নমস্কার বন্ধুগণ। আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের ঝুলি নিয়ে। এখন আমি তোমাদের বলবো ছিন্নপত্রের গল্প। আজ ছিন্নপত্রের গল্পের সংখ্যা 109। এই 109 নম্বর ছিন্নপত্র কবিগুরু লিখেছেন 7ই জুলাই 1894 সাল, এবং এই ছিন্নপত্র লেখার স্থান শাহজাদপুরের পথে। চলো এই শ্রাবণের দিনে আমরা শাহজাদপুরের পথ থেকে ঘুরে আসি কবিগুরুর সঙ্গে। অদৃষ্টক্রমে ও নোভেলটা নিতান্তই অপাঠ্য। কেবলমাত্র আরম্ভ করেছিলুম বলেই প্রাণপণে শেষ করে ফেললুম। আরম্ভ করেছি বলেই যে শেষ করতে হবে, এ কর্তব্যবোধের অর্থ বোঝা শক্ত। লোকেন যে বলে আমাদের সমস্ত মনোবৃত্তির একটা অহংকার আছে, সেটা কতকটা ঠিক তারা কেউ সহজে স্বীকার করতে চায় না। আমরা সামান্য বা ক্ষণস্থায়ী বাধাতেই পরাভূত। এই জন্য অনেক সময় তারা নিজেকে ধুয়ে ধুয়ে জাগিয়ে রাখে। আমাদের ইচ্ছা শক্তিটাও বা ইচ্ছা শক্তিরও একটা গর্ব আছে। সে একটা জিনিস নিয়ে আরম্ভ করেছে বলেই অবশেষে নিজের প্রতিকূলেও সেটা শেষ করতে চায়। সেই একগুঁয়ে অনাবশ্যক অহংকার বশত একটা বাজে বকুনি ভরা অসংলগ্ন প্রকাণ্ড অপাঠ্য শেষ করতে চায়। সেই একগুঁয়ে অনাবশ্যক অহংকার বশত একটা বাজে বকুনি ভরা অসংলগ্ন প্রকাণ্ড অপাঠ্য গ্রন্থ একটি দীর্ঘ বর্ষা দিনে বদ্ধ ঘরে বসে শেষ করে ফেললুম। শেষে বা শেষ করবার মহৎ সুখ ছাড়া আর কোনো সুখ পেলাম না এই নোভেলটা থেকে। শেষ হলো কবিগুরুর 109তম ছিন্নপত্র। একটি নোভেল সম্বন্ধে বক্তব্য রাখতে গিয়েই কবিগুরু এই পত্রটি লিখেছেন। নিতান্তই পড়তে হয় বলেই তিনি পড়েছিলেন সেই নোভেলটি। সেই নোভেলটি পড়তে তার ভালো লাগেনি, তারই বহিঃপ্রকাশ হয়েছে এই 109তম ছিন্নপত্রের মাধ্যমে। যাই হোক, আমার বন্ধুদের যদি এই ছিন্নপত্র ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক, শেয়ার, কমেন্ট করবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ, আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে। তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে। আবার নতুন গল্প নিয়ে, নতুন ভিডিও নিয়ে, নতুন ছিন্নপত্র নিয়ে আমি তোমাদের কাছে ফিরে আসব। খুব ভালো থেকো বন্ধুরা, আমার চ্যানেলে থেকো। আমার গল্প, ছিন্নপত্র, লাইভ প্রোগ্রামকে তোমাদের সঙ্গে রেখো। আবার অন্য ছিন্নপত্র নিয়ে ফিরে আসব, তোমাদের কাছে কথা দিলাম। খুব ভালো থেকো বন্ধুরা, বিদায়।